প্রিয় চাষি ভাইয়েরা, আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। কথা হলো, শীত এসে গেছে পুরোপুরিভাবে, তবে এই মাছের বদহজম অথচ ক্ষত রোগটা দেখা দিচ্ছে। ফিশারিতে ক্ষত রোগ দেখার আগে যদি তুমি ট্রিটমেন্টটা করে নাও, তাহলে আপনার ফিশারির মাছটা পুরোপুরিভাবে নিরাপদ থাকবে। আর যদি বেশি বিভক হিসাবে যে ক্ষত রোগটা বাড়িয়ে থাকে, তাহলে আপনার এই ঔষধেও কাজে আসবে না। কথা হলো যে শীতের সময় চাষি ভাইয়েরা আপনার পুকুরে চেষ্টা করবে যাতে রোগটা না ঢুকে। আর বিশেষ করে শিং মাছ শিং চাষি যারা আছেন, তারা বিশেষ করে লক্ষ্য রাখবেন, কারণ শিংয়ে একবার যদি এই ক্ষত রোগটা দেখা দেয়, তাহলে বহুত মুশকিল হয়ে যায় এটা ট্রিটমেন্ট করার। তবে আজকে এই এন্ডক্স নামের একটি অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক এটা দেখাবো আপনাকে। এই সেই অ্যান্টিবায়োটিক আমি আমার একটা শিংয়ের পুকুরে কিছু অসুবিধা দেখা দিয়েছিল। তবে এই অ্যান্টিবায়োটিকটা আমি ব্যবহার করে আমার শিং মাছগুলো নিরাপদ আমি করতে পারছি। ভাবলাম যে আপনাদেরকেও সেই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে জানিয়ে দেই। কারণ হলো, যেহেতু আমি এই মাছ বিষয় নিয়ে অনেক ভিডিও বানিয়ে থাকি, আর যতটুকু আমার জানা আমিও চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। এভাবে আমরা সব মিশে এগিয়ে যেতে চাই। কথা হলো যে, কারণ শীতের সময় যদি ভালোভাবে আমরা চিকিৎসা করতে না পারি, তাহলে শিং মাছের ক্ষেত্রে বহুত মুশকিল দাঁড়ায়। সেই অ্যান্টিবায়োটিকটা আমি এই ছবিতে দিয়ে দেব। আর যদি আপনারা যে কোনো সমস্যা দেখা দেয় শিংয়ের পুকুরে, তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। যতটুকু তথ্য জানা আছে চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য।